হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী হুকুমতের প্রতাপশালী একজন বাদশাহ, আমিরুল মুমিনিন, যাকে আমিরুল মুমিনিন খেতাব দেওয়া হয়েছে। পুরা অর্ধ পৃথিবীর শাসন ব্যবস্থা যার হাতে ছিল। অর্ধ পৃথিবী মানে আপনি যদি জরিপ করেন তো বাংলাদেশের মতো 50টা রাষ্ট্র, বাংলাদেশের মতো 50টা রাষ্ট্র একক হযরত ওমরের হাতে, ওমরের নেতৃত্বে চলছে। ওমরের নাতি ওমর ইবনে আব্দুল আজিজ, সেও বংশ পরম্পরায় কি হয়েছে, ক্ষমতার মসনদে বসছেন। রাষ্ট্রকে এমন সুবিন্যস্তভাবে সাজাইছেন, এমনভাবে সাজাইছেন, ইনসাফ এমনভাবে প্রতিষ্ঠিত করছেন, শুধুমাত্র মানুষের মধ্যে না, হায়াওয়ান পশু পাখির মধ্যে পর্যন্ত ইনসাফ প্রতিষ্ঠিত ছিল। এক বকরির পালের মালিক, যার শত শত বকরি ছিল, একদিন তার বকরির পাল থেকে একটা বাঘ এসে থাবা দিয়া একটা বকরিকে নিয়ে গেছে। ওই বকরির পালের মালিক রাখাল, সে রাস্তার পাশে বসে হেঁচকি দিয়ে কান্না করতেছে। পাশে দিয়ে একজন পথিক, একজন মুসাফির হেঁটে যাচ্ছিলেন। উনি বললেন, তোমার এত শত শত বকরির পাল থেকে একটা মাত্র বকরিকে নিয়ে গেছে, তুমি এভাবে ছোট বাচ্চার মতো হাউমাউ করে কাঁদতেছ, কি কারণ? তোমাকে আল্লাহ তাআলা এতগুলো বকরি দিছে, বাঘেরও তো একটা রিজিক আছে, বাঘ তার রিজিক তোমার এখান থেকে দিছে, তুমি তো শুকরিয়া আদায় করা দরকার যে তোমার বকরির পাল থেকে আল্লাহ তাআলা আরেকটা প্রাণীর রিজিকের ব্যবস্থা করছে। সান্ত্বনা দিছে। তখন ওই লোক বলতেছে যে আমি এই জন্য কান্না করতেছি না, আজকে ওমর ইবনে আব্দুল আজিজ যখন থেকে ক্ষমতার মসনদে বসছে, তখন থেকে কখনই কোনোদিন কোনো বাঘ আমার বকরির পালের উপরে হামলা করে নাই। আমি এমনও দৃশ্য দেখছি যে আমার বকরি যেই কূপ থেকে পানি পান করতে গেছে, ওই একই কূপে বাঘও এসে পানি পান করছে, কিন্তু বাঘ আমার বকরির উপরে হামলা করে নাই। আজকে যখন বাঘ বকরির উপরে হামলা করছে, আমার দিলের মধ্যে এক অজানা আশঙ্কা তৈরি হয়েছে, না জানি ওমর ইবনে আব্দুল আজিজ আজকে দুনিয়া থেকে চলে গেছে। 15 দিন পরে সেই মদিনা থেকে এক আগন্তক মুসাফিরের কাফেলা আসছে। ওই কাফেলাকে জিজ্ঞেস করলো, ওমর ইবনে আব্দুল আজিজের খবর কি? বলে যে আজ থেকে 15 দিন আগে ওমর ইবনে আব্দুল আজিজ শহীদ হয়ে গেছে। এমনভাবে ওনারা ইনসাফ কায়েম করছেন। বন্যার পানিতে একবার একটা কুকুরের বাচ্চা ভাইসা চলে যেতেছিল, ওমর ইবনে আব্দুল আজিজ হেঁচকি দিয়ে কান্না করতেছিলেন। ওনার রাজপ্রাসাদের মন্ত্রীরা জিজ্ঞেস করছে, একটা কুকুরের বাচ্চা, যেটাকে আল্লাহ তাআলা বলছেন সবচাইতে নিকৃষ্ট, এই কুকুরের বাচ্চা প্রাণীর উপর দিয়ে ভাইসা যাচ্ছে, আপনি হেঁচকি দিয়ে কান্না করতেছেন? ওমর ইবনে আব্দুল আজিজ রাগান্বিত হয়ে গেলেন, চেহারা লাল রক্তের বর্ণ ধারণ করলো। তিনি বললেন, তুমি কুকুরকে নিকৃষ্ট প্রাণী বলতেছ, অথচ আল্লাহ তাআলা বলছেন এই সমাজের এক শ্রেণীর মানুষ থাকবে যাদেরকে কোরআনের জ্ঞান দেওয়া হবে, হাদিসের জ্ঞান দেওয়া হবে, আলেম নামে তাদেরকে তকমা দেওয়া হবে। আলেমের তকমা নিয়ে তাদের কান থাকবে, সত্য শ্রবণ করবে না, মুখ থাকবে, সত্য বলবে না, হৃদয় থাকবে, সত্য উপলব্ধি করবে না। আল্লাহ তাদেরকে বলছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল। এই সমস্ত প্রাণী যাদেরকে মানুষ আলেম হিসাবে স্বীকৃতি দিচ্ছে, এই সমস্ত মানুষগুলাই চলমান পরিস্থিতিতে সবচাইতে নিকৃষ্ট প্রাণী থাকবে, বরঞ্চ বালহুম আদল, ওই কুকুরের চাইতেও নিকৃষ্ট হবে। আল্লাহ এই শ্রেণীর কথাই তো বলছেন। আল্লাহ রসুল বলেন, আলামাতুস সাআ, কিয়ামতের আলামতের মধ্যে সবচেয়ে এক ভয়াবহ আলামত হবে উলামাউহুম শাররুম মিন তাহতা আদিবিস সামা। তৎকালীন সময় আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী যেটা হবে, এটার নাম হবে উলামা, আলেম হবে। আল্লাহ রাসূল বলেন স্পেসিফিক ভাবে, দীনুহুম বুতুনুহুম, তাদের দিন হবে তাদের পেট, পেট পরিচালনা করাটাই তাদের দিন হবে, তাদের ধর্ম হবে। ওমর ইবনে আব্দুল আজিজ বলতেছেন, তুমি কুকুরকে নিকৃষ্ট বলতেছ, অথচ তোমরা যাদেরকে শ্রেষ্ঠ উৎকৃষ্ট জাতি বলো, ক্ষেত্র বিশেষ তাদের ব্যাপারে রাসূল বলছেন যে তারা কি হবে, নিকৃষ্ট প্রাণী হবে। এই কুকুর বন্যার পানিতে ভেসে যেতেছে, হেঁচকি দিয়ে কান্না করতেছেন আর বলতেছেন, আমি ভয় করতেছি, আল্লাহ তাআলা তো আমাকে শাসক বানাইছেন শুধুমাত্র মানুষের নয়, এই এরিয়ার, এই অঞ্চলের যতগুলো পশু পাখি আছে সমস্ত পশু পাখির আমি শাসক। আল্লাহ যদি আমাকে এই কুকুরের সম্পর্কে জিজ্ঞাসা করেন তবে কি জবাব দিব? আজকে কুকুর ওমর ইবনে আব্দুল আজিজের যুগে, খেলাফতের যুগে, ইসলামী শাসন ব্যবস্থার সময় একটা কুকুর ভাইসা যেতেছে, রাষ্ট্রপতি বৈশা কান্না করতেছে। আর আজকে আমার সমাজের সবচেয়ে দামি কোমলমতি ছাত্র ছাত্রীগুলো চলে যেতেছে, প্রশাসন বৈশা তালবাহানা করতেছে, কোনো ধরনের কেউ জবাবদিহিতার ভিতরে নেই। হযরত ওমর মিম্বরে দাঁড়াইছেন, খুতবা চলতেছে, খুতবা চলাকালীন এক মুসল্লি দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছে, ওমর খুতবা থামাও, রিলিফের মাল তুমি বাইতুল মাল থেকে বন্টন করছো, এই রিলিফের কাপড় সবাই যেমন পাইছে একটা একটা, তুমিও পাইছো একটা। আমাদের এই রিলিফের কাপড়, এটা সবাই যেটা পাইছে এটা দ্বারা আমরা কাপড় বানাইছি, আমাদের কাপড় তো হাঁটু থেকে নিচে নামে নাই, মাপ মতো কাপড় দিছ। তোমার রিলিফের কাপড় তুমিও তো একটাই পাওয়ার কথা, তোমার কাপড় কেন তোমার হাঁটু থেকে নিচে পর্যন্ত নামছে? বলো, জবাব দাও, তারপরে খুতবা দিবা। জবাবদিহিতা কি জিনিস? কে? প্রতাপশালী একজন বাদশাহ, যার নেতৃত্বে বাংলাদেশের মতো 50টা রাষ্ট্র পরিচালনা হয়।
আল্লাহ রসুল বলেন, আমার সালাকা আর শয়তানও সালাকা ফাজ্জিন গায়রা ফাজ্জিক। ওমর যে রাস্তায় চলে শয়তান ওই রাস্তায় চলার সাহস করে না, ভিন্ন রাস্তায় চলে যায়। এই প্রতাপশালী ওমরের খুতবার মাঝখানে ওমরকে থামায় দিয়ে বলতেছে, আগে জবাব দাও তারপরে তুমি খুতবা দিবা। জবাবদিহিতার জায়গায় ওমরকে দাঁড় করাইছে। ওমর নিস্তব্ধ হতভম্ব হয়ে গেলেন। পাশেই ছিল আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছে, আমার বাবার প্রশ্নের জবাব আমি উত্তর দিতেছি। প্রত্যেকেই একটা করে রিলিফের কাপড় পাইছে, আমার বাবাও একটা পাইছে, আমিও আমার বাবার সন্তান নাগরিক হিসাবে আমিও একটা পাইছি। তো বলে যে আমার কাপড়টা পাওয়ার পরেই আমরা সবাই বাসায় পরামর্শ বসলাম যে আমার কাপড় দিয়ে আমি একটা জামা বানাইলে আর কতটুকুই বা কি হবে। আমার আব্বা যেহেতু শাসকের জামাটা একটু সবাই থেকে বড় হওয়া দরকার, এই জন্য আমার কাপড়টা আমার বাবাকে দিয়ে দিছি যে বাবার জামাটা যেন একটু কি বানায়, একটু লম্বা করে বানাইতে পারে। জবাব হয়েছে, তারপরে বলছে সামনের খুতবা দাও। হযরত আমির মুআবিয়া মুসলিম প্রতাপশালী একজন বাদশা মসজিদের মিম্বরে খুতবায় দাঁড়ায় গেছেন। প্রথম সপ্তাহে খুতবা দিলেন, আল মালু মালুনা ওয়াল ফাইউ ফাইউনা, এই বাইতুল মাল আমার যেভাবে খুশি আমি সেভাবে এটাকে বন্টন করব। পুরা মুসল্লি সবাই চুপচাপ, কেউ কোনো প্রতিবাদ করলো না। আমির মুআবিয়া কাতেবে ওহী ছিলেন, রাসূলের ওহী লিখতেন, এত বড় একজন প্রতাপশালী বাদশা, ইয়াজিদের পিতা। আমির মুআবিয়া উনি দাঁড়ায় নামাজ পড়ায় ফেললেন, কিন্তু উনি খুব চিন্তাগ্রস্ত ছিলেন। এক সপ্তাহ পেরেশানিতে কাটাইছেন। দ্বিতীয় সপ্তাহ আবার দাঁড়াইছেন, আবার দাঁড়ায় উনি উচ্চারণ করলেন, আল মালু মালুনা ওয়াল ফাইউ ফাইউনা, বাইতুল মাল আমার, বাইতুল মালের সম্পত্তি আমার। কেউ কোনো প্রতিবাদ করে না। তৃতীয় সপ্তাহ আবার দাঁড়ায় বলছেন, আল মালু মালুনা ওয়াল ফাইউ ফাইউনা, এই বাইতুল মাল আমার, এই সম্পত্তি আমার, আমি যেভাবে খুশি সেভাবে খরচ করব। এক যুবক দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলল, বাইতুল মালের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনার হতে পারে, কিন্তু বাইতুল মালের খরচ আপনি যেভাবে সেভাবে খুশি সেভাবে করতে পারবেন, এটা হতে পারে না। আমির মুআবিয়া খুতবা বন্ধ করে দিলেন। বন্ধ করে মসজিদের পাশে ওনার হুজরা ছিল, ওনার খানকা ছিল, উনি ভিতরে চলে গেলেন। ডাকা হইল, যুবককে ডাকো। প্রতাপশালী একজন বাদশাহ, যার ভয় পুরা মুসলিম সাম্রাজ্য একদম নিস্তব্ধ হয়ে গেল। আমির মুআবিয়া যে কোনো জায়গায় সমাবেশ করবেন, একক বক্তব্য দিতেন, ওখানে বক্তব্য দেওয়ার মতো কারো সাহস থাকতো না, এত প্রতাপশালী একজন বাদশা ছিলেন। যুবককে ডাকা হইল, পুরা মুসলিম থমথমে নীরবতা, যে আজকে কি হয় যুবকে। উনি যুবককে ডাকছেন, ডেকে বুকে আলিঙ্গন করছেন, আর আলিঙ্গন করে ওনাকে মারহাবা দিচ্ছেন। বলে যে আমি গত 2 সপ্তাহ পর্যন্ত এই শব্দ উচ্চারণ করছি, একটা মানুষও প্রতিবাদ করে নাই, আমার মধ্যে একটা ভয়ে কাজ করতেছিল। রাসূল বলছেন, শেষ জামানা এমন একটা যুগ আসবে যেই যুগে জালেম জুলুম করবে আর মাজলুম সে চিৎকার পর্যন্ত করবে না, মাজলুম চুপে চাপে তার জুলুমগুলোকে সহ্য করবে, আর তাদের উপর আল্লাহ তাআলার এমন আযাব আসবে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে ধ্বংস করবেন, আর আখিরাতে কুনু কিরাদাতান খাসিইন, তাদেরকে বানরে রূপান্তরিত করে তারপর আকাব্বাহুমুল্লাহু ফিন্নার, জাহান্নামে নিক্ষেপ করবেন। আমি ভয় করতেছিলাম যে আমি এত বড় একটা জুলুমের শব্দ উচ্চারণ করার পরেও কোনো মানুষ প্রতিবাদ করতেছে না, না জানি ওই যুগটা চলে আসে। কে বলতেছেন? আমির মুআবিয়া মুসলিম প্রতাপশালী একজন বাদশা। হযরত আলীর ইন্তেকালের পরে হাসান 6 মাস ক্ষমতা চালাইছেন। একদিকে পুরা মুসলিম সাম্রাজ্য বলছে আমরা আমির মুআবিয়াকে মানি। হযরত হাসানের মতো ব্যক্তিত্ব আমির মুআবিয়ার হাতে যায় বায়াত গ্রহণ করছেন, বলছেন চাচা খেলাফতের উপযুক্ত আপনি, পুরা মুসলিম সাম্রাজ্য আপনার হাতে দায়িত্ব দিলাম, কোনো যেন সংঘাত তৈরি না হয়, আমি নিজেও আপনার কাছে বায়াত গ্রহণ করলাম। এমন একজন প্রতাপশালী বাদশা, তার জবাবদিহিতার জায়গা কতটুকু মজবুত দেখেন। আজকে আপনাকে প্রশ্ন করা যাবে না, আপনাকে কোনো কথা বলা যাবে না। আপনি কি হযরত ওমর থেকে বড় হয়ে গেছেন? আমির মুআবিয়া থেকে বড় কোনো শাসক হয়ে গেছেন? এই ডেমোক্রেসি এবং ইসলামিক তন্ত্রের মাঝখানে এই পার্থক্য এটাই। ইসলাম বলে তুমি 1 টাকা দিছো, তোমার 1 টাকার অধিকার, তোমার চাওয়ার হক আছে। আর ডেমোক্রেসি বলে তুমি যখন টাকা দিছো তখন তুমি টাকার মালিক নয়, জনগণ টাকা দিবে, এই টাকা যখন রাষ্ট্রীয় কোষাগারে ঢুকবে তখন রাষ্ট্র মালিক যেভাবে খুশি সেভাবে খরচ করবে, কেউ কোনো জবাবদিহিতার জায়গায় আসবে না।